তোমাদের পরিমিতির 16.1-এর লাস্ট অঙ্কটা, এটা একটা সৃজনশীল এবং মোটামুটি এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। কেমন? দেখো প্রশ্নে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার কোশ্চেন হচ্ছে, ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স মাধ্যমে নির্ণয় করো। আমরা প্রথমে ক নাম্বারটা সলভ করি। আচ্ছা দেখো, আমার এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তার ভূমি যদি এটা কোণ হয়, ওকে, কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এখন কি বলছে, একটা সমকোণী ত্রিভুজের লম্ব, কথা বোঝার চেষ্টা করো, লম্ব ভূমির, তাহলে ভূমি কত ধরছ, এক্স ধরছ, তাহলে লম্বটা কত হবে, লম্বটা হবে ভূমির তোমার এক্স এর 11/12 অংশ থেকে তোমার 6 সেন্টিমিটার কম, কম বলে মাইনাস করছি। তাকান, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এর মানে গুণ, তাহলে 11x/12, 12 মাইনাসের হচ্ছে কি 6, ওকে। এইখানে আমার অতিভুজ দরকার নাই ক নাম্বার করার জন্য, কারণ এখানে তো বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, সমকোণী ত্রিভুজের হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে তোমরা প্রথমে লিখো, ধরি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ভূমি এক্স কি হবে, এক্স সেন্টিমিটার, অতএব সমকোণী ত্রিভুজের লম্ব, তোমরা মনে হয় ব্যস্ত নিজেদের নেওয়া, তোমরা কি বুঝতেছ? এ আমি পড়াচ্ছি, তোমাদের কারো কোনো খোঁজ খবর নাই, এটা রিফ্লেকশন কি হবে এটা বুঝতেছ? আমার মারার জন্য কিন্তু খুব বেশি টাইম লাগবে না, আমি ক্লাস নেওয়ার সময় কথা বললে কিন্তু পরে পিটাই পিটাই। আমি এই আগের এসডব্লিউ দেখে যে মারি শুরু করি, নিতে পারবা? একসাথে জোড়া জোড়া বসে করে, তোমার না এখানে বসতে বলছি, যাও ওদিকে দাও। অতএব সমকোণী ত্রিভুজের লম্ব, তাহলে লম্বটা কত হবে তোমার, ওই যে পাশে লিখছি এক্স এর, ভূমির লম্ব ভূমির এক্স এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, ওকে, এত মিটার। তাহলে গুণ করলে কত হবে, 11x/12 মাইনাস 6 তোমার সেন্টিমিটার। এটাকে আসলে ক্যালকুলেশন করে ফেলো, তাহলে 12, লসাগু 12 নিছি, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে 11x গুণ করলাম, এটা নিচে 1, 1 দিয়ে 12 কে ভাগ করলে কি 12, এর সাথে 6 গুণ করলে 72 সেন্টিমিটার। সো আমরা লম্বটা মোটামুটি বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, তোমার ক্ষেত্রফল বের করব। বলো, আমরা তো সবাই জানি, অতএব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি কিন্তু এক্স, আর লম্ব বা উচ্চতা মাত্র বের করলাম 11x-72 হচ্ছে 12। তাহলে সব মিলাই যদি আমরা গুণ করি, তাহলে 11x² - 72x হচ্ছে 24 বর্গ কি হবে, সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। কথা কি ক্লিয়ার? এই আমাদের মোটামুটি ক নাম্বার কমপ্লিট। খ নাম্বার কোশ্চেনটা দেখো, কোশ্চেনে বলছিল ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কয়ের টুন থেকে যদি খ করি তাহলে মিলবে না। আমরা এখানে যেটা করব, অঙ্কটা ক্যালকুলেশন ইজি করার জন্য কতে বলছিল ভূমির এক্স ধরার জন্য, বাট ক্ষয়ের মধ্যে তো আর এরকম কিছু বলে নাই, তাহলে আমরা ক্ষয়ের মধ্যে ভূমির 12x ধরবো। প্রথম কোশ্চেন 12x কেন, কারণ 12x ধরলে এই 12 আর এই 12 আউট, মানে কারাগারি যাবে, অঙ্কটা ভগ্নাংশে থাকবে না। আমি করি, তোমরা দেখো। তাহলে প্রথমে লিখবা, ধরি সমকোণী
ত্রিভুজের ভূমি, সমকোণী ত্রিভুজের ভূমি 12x কি হবে সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রথম পর্ব শেষ। 2 নাম্বার হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব, অতএব সমকোণী ত্রিভুজের লম্ব x এর হবে না মানে ভূমির হবে, তাহলে 12x ইনটু x এর কত অংশ, x এর 11/12 মাইনাস 6 সেন্টিমিটার। দেখো তাহলে এই 12 কাইটে দিলাম, তাহলে এটা কত হবে 11x মাইনাস 6। আমার ভগ্নাংশ কিন্তু কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। ওকে, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ কি হবে 12x এর, ওরা কত বলছিল 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে 4/3 থেকে 3 সেন্টিমিটার কম, ওরা যেভাবে বলছে আমরা সেভাবে করলাম, এত সেন্টিমিটার। এটা কাটাকাটি করলে কিন্তু 4x হবে, এর মানে 16x মাইনাস 3 সেন্টিমিটার। আচ্ছা, এটুক মোটামুটি গেল। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ কিন্তু নাই। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, অতিভুজ এর উপর স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কত বেরিয়েছিল 16x মাইনাস 3 এর উপরে স্কয়ার, লম্ব হচ্ছে 11x মাইনাস 6 এর উপরে স্কয়ার, আর ভূমি হচ্ছে 12x এর উপরে স্কয়ার। আচ্ছা, এখন তোমরা সূত্র অ্যাপ্লাই করো। প্রথমে সূত্র অ্যাপ্লাই করলে হবে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস এর বি স্কয়ার, এখানে হবে 11x স্কয়ার মাইনাস 2 11x মানে টুয়াইস ab প্লাস এর বি স্কয়ার, এটা হবে 144x স্কয়ার। চলো গুণ করলে 256x স্কয়ার হবে, এটা হচ্ছে 32 3 32 96x, 96x হবে, এটা প্লাস এর 9, এখানে হবে হচ্ছে তোমার 121x স্কয়ার মাইনাস হচ্ছে তোমার এটা একটু দেখো 22 এর সাথে 6 গুণ করলে কত হয় 132x প্লাস এর 36 প্লাস এর 144x স্কয়ার। তোমার এখন যদি তুমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, তাহলে 256x স্কয়ার মাইনাস 96x প্লাস এর 9 মাইনাস 121x স্কয়ার প্লাস এর 132x মাইনাস 36 মাইনাস 144x স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। একটু দেখেন এখানে কিন্তু 256 মাইনাস এটা ছিল 121, এটা ছিল 121 মাইনাস 144, দেখো তো কত হয় মাইনাসের 9, দেখো ইজি হয়ে গেছে কিন্তু মাইনাসের 9 এক্স স্কয়ার, মাইনাসের 9 এক্স স্কয়ার। পরের এক্স গুলো একটু দেখো, পরের এক্স গুলা কত আছে মাইনাসের 96x, 96x প্লাসের 132x কত হয় প্লাসের 36x, আর সংখ্যা হচ্ছে 9 আর এখানে 36 মাইনাসের 27 ইকুয়াল 0। এখান থেকে আমরা মাইনাসের 9 কমন নিতে পারি না, তাহলে মাইনাসের 9 কমন নিলে থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাসের 4x প্লাসের 3 ইকুয়াল হচ্ছে 0, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাসের 3 ইকুয়াল 0, 3 একে 3, x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল 0। এইখান থেকে x কমন নিলাম x মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নিলাম x মাইনাস 3, তাহলে ওভারঅল x মাইনাস 3 x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। ঠিকঠাক আছে তো নাকি? এখন হয় অথবা x মাইনাস 3 ইকুয়াল 0, অতএব x এর মান 3, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল কি 1। x মানে কিন্তু আমার ভূমি না, ভূমি কত 12x, তাহলে অতএব সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ভূমি তোমার
12x ইকুয়াল 12 ইন্টু 3 মানে 36 সেন্টিমিটার। ওকে, তারপরে যখন x এর মান তুমি 3 ধরছো পাশে লিখে দিতে পারো যেহেতু x ইকুয়াল 3, অথবা বা দিয়ে লিখতে পারো সমকোণী ত্রিভুজের ভূমি 12x ইকুয়াল 12 ইন্টু 1 মানে কত 12 সেন্টিমিটার, যখন x এর মান কত 1, মানে দুইটাই উত্তর হবে। অতএব সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার বা 36 সেন্টিমিটার। বুঝছো? পরের অঙ্কটার মধ্যে একটা টুইস্ট আছে যেটা তোমাদের প্রবলেম ক্রিয়েট করবে। চলো কোশ্চেনটা দেখি। ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে, আমাদের ত্রিভুজের ভূমি কিন্তু দুইটা বেরিয়েছিল, একটা ছিল 36 সেন্টিমিটার, একটা ছিল কি 12 সেন্টিমিটার। এই গ নাম্বার অঙ্কের জন্য 36 কে আমরা অ্যাভয়েড করলাম, আমাদের ত্রিভুজের ভূমি হবে কি তোমার 12 সেন্টিমিটার। এখন ত্রিভুজের ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমার সমান, পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ভূমি তো ওরা ডিসাইড করে দিয়েছে 12, তাহলে আমার লম্ব আর অতিভুজ বের করতে হবে না, তাহলেই তো আমি পরিসীমা বের করতে পারবো। পরিসীমা নির্ণয় করার সূত্র কি সবগুলো বাহুর যোগফল। তাহলে সমকোণী ত্রিভুজের আমার লম্ব লাগবে, ভূমি লাগবে এবং কি অতিভুজ লাগবে। আমার যেহেতু তোমার সমকোণী ত্রিভুজের ভূমি 12 বলে দিছে, তাহলে আমাদের এখন লম্ব বের করতে হবে। এখন লম্বটা বেসিক্যালি কি ছিল, লম্বটা ছিল কিন্তু এটা। এখন অনেকে তাড়াহুড়া করে x এর মান 12 বসাবে, আসলে কি x এর মান 12? তোমরা আমার কথা কি বুঝছো? x এর মান তো 12 না। এখানে যখন আমার ভূমি ওরা 12 সেন্টিমিটার বের হইছে, দ্যাট টাইম x ইকুয়াল 1 ছিল না, তাহলে এখানে কি x এর মান তোমরা 1 বসাবা না 12 বসাবা? ম্যাক্সিমাম স্টুডেন্ট তাড়াহুড়ো করে এখানে কি বসাবে 12 বসাবে, কারণ প্রশ্ন তো বলেই দিছে। আসলে তো আমার ভূমি তো ছিল 12x, তাহলে ভূমি যদি 12x হয় আর ওরা বলছে 12, তাহলে 12x ইকুয়াল 12 মানে x এর মান 1 না। তোমরা আমার কথাটা কি ক্লিয়ার হইছো? তাহলে অনেকে তাড়াহুড়ো করে x এর মান 12 বসাবে, x এর মান কিন্তু 12 না, x এর মান হচ্ছে কি 1। এই 1 ধরে আমরা লম্ব বের করব, এই 1 ধরে আমরা কি করব অতিভুজ বের করব, তারপরে পরিসীমা বের করব। সো আমরা গ নাম্বার অঙ্কটা যখন গুছায়ে করব, কোনটার মধ্যে ভূমি বলে দিছে, মানে আবার ভাঙা করতে যাচ্ছ? ঠিক আছে, তোমার যদি মন চায় তুমি করলা। আচ্ছা, তাহলে আমরা তুমি যেটা বলছো এটা হবে। যদি তোমাদের প্যাচ না করতে চাও তাহলে কোশ্চেনের মধ্যে আমরা কি লিখবো, গ নাম্বার হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ভূমি তোমার 12 সেন্টিমিটার। আচ্ছা, ও যেটা বলছে যে স্যার প্রশ্ন থেকে করেন, প্রশ্ন থেকে করলে অতএব কি হবে, অতএব সমকোণী ত্রিভুজের লম্ব কি বলছে, ভূমি এর তোমার 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কি তোমার কম। 12 কাইটে দিলাম, তাহলে থাকবে কত 11 - 6 সেন্টিমিটার, দ্যাট মিন্স 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই টপিকটা গেল। তারপরে কি করবা, অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে হচ্ছে তোমার হ্যাঁ 12 এর 4/3 মাইনাস কি হবে 3 হবে না, 3 সেন্টিমিটার। এটা কাটলে কত হবে তোমার 16 - 3 সেন্টিমিটার, দ্যাট মিন্স 13 সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ বের করছি। এখন সমকোণী ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো। অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা বের করার সূত্র হচ্ছে সবগুলা যোগ করতে হবে। তাহলে 12 + 5 + 13 তোমার কি সেমি, সবগুলা যোগ করলে 30 সেন্টিমিটার হবে। এখন এখানে সমবাহু ত্রিভুজের কথা বলছে, ঠিক না? আগে লেখো, ধরি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। ধরি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। ওকে, এখন প্রশ্ন মতে তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, 3a হবে না, a + a + a 3a, তাহলে শর্ত মতে 3a ইকুয়াল আমরা কি লিখতে পারি 30 লিখতে পারি।
বলো তো এটা কেন লিখছি? তাহলে 3a ইকুয়াল 30, তাহলে a ইকুয়াল 30/3 কাটাকাটি করলে 10। কারণ প্রশ্নে আমারে বলে দিছে, দেখো যে আমাদের এই সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। বের করতে বলছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তোমাদের মনে আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ইয়েস, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4 স্কয়ার বর্গ কি হবে? সেন্টিমিটার হবে। তো তোমরা বসায় দাও √3/4, এর মান কত? এর মান হচ্ছে 10 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে √3/4 ইনটু এটা 100 হবে না? 100 কাটাকাটি করলে কি 25, তাহলে 25√3 বর্গ সেন্টিমিটার। চাইলে দশমিকে কনভার্ট করতে পারো, না চাইলে ইটস ওকে। তোমাদের পরের চ্যাপ্টার 16.2, অনেকে ছিল 16.1 পারো, 2 পারতা না, মনোযোগ দাও। এখন এখানেও কিছু সূত্র আছে। আয়তক্ষেত্র তো তোমরা চিনো নাকি? আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এটা ইকুয়াল এটা এবং এটা ইকুয়াল হচ্ছে এটা, এবং যার কর্ণ দুইটা পরস্পর সমান। এই হচ্ছে কর্ণ, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। কর্ণ দুইটা পরস্পর সমান হলে তাকে আয়তক্ষেত্র বলে, আর কর্ণ দুইটা সমান না হলে তাকে সামন্তরিক বলা হয়। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তোমাদের জানা আছে? ইয়েস, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই প্রস্থের আরেকটা নাম আছে, প্রস্থের নাম হচ্ছে বিস্তার। প্রস্থ যেই কথা, বিস্তার কি একই কথা, জাস্ট হাইলাইট করলাম। এখন দেখো প্রশ্নের মধ্যে কি বলছে, 16.2 এর 1 নাম্বার অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তারের, তাহলে বিস্তার সেকেন্ড আছে, তাহলে বিস্তারকে x ধরবো, দৈর্ঘ্য কি হবে 2x হবে। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। আগে দৈর্ঘ্য আর বিস্তার বের করো, তারপরে পরিসীমা নির্ণয় করার সূত্র কি জানা আছে তোমাদের? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা যদি সূত্রটা আগে লিখতে চাই, তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা ইকুয়াল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস বিস্তার বা প্রস্থ, যেটা লিখো। ওকে, পরিসীমার একক হচ্ছে মানে সেন্টিমিটার বা মিটার হবে, আর ক্ষেত্রফল হচ্ছে কি বর্গ একক বা বর্গ কি হবে সেন্টিমিটার হবে। এটা একটু সাইডে লিখে নিও। চলো আমরা অঙ্কটা শুরু করি। ফার্স্টে লিখবা ধরি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের বিস্তার, বিস্তার x কি হবে মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ওরাই বলে দিচ্ছে দ্বিগুণ, এজন্য 2x মিটার। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন বিস্তার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x ইনটু বিস্তার হচ্ছে x, দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল আমরা কি লিখতে পারি 512 লিখতে পারি। 2x এর সাথে x গুণ করলে 2x স্কয়ার, আর এটা হচ্ছে 512। x টুটাকে ওই পাশে নিয়ে যাও, 512/2 কাটাকাটি করলে 256 হবে। তাহলে x স্কয়ার ইকুয়াল 256। যদি স্কয়ারটাকে ওই পাশে নাও তাহলে কত হবে? অতএব x ইকুয়াল হচ্ছে 16। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আয়তক্ষেত্রের বিস্তার, অতএব আয়তক্ষেত্রের বিস্তার x মিটার ইকুয়াল 16 মিটার, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার ইকুয়াল 2 গুণন 16 মিটার, মানে 32 মিটার। আমাকে ফাইনালি ওরা বের করতে বলছে এর পরিসীমা কত। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা এখানে আছে বিস্তার, বিস্তার একক। এখন 2 দৈর্ঘ্যের মান কত 32 যোগ প্রস্থের মান কত 16, তোমার অবশ্যই কি হবে মিটার হবে। ক্যালকুলেশন করো,
96 হবে, 96 মিটার। একটা জমির দৈর্ঘ্য, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো। পুকুর খনন গুলো অবশ্যই পার রাখছে। যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার, বিস্তার মানে দৈর্ঘ্য বা প্রস্থ যেটাকে চিন্তা করো, হ্যাঁ, বা পুরুত্ব 4 মিটার হলে তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো। অবশ্যই এই প্যাটার্নের ম্যাথগুলো পরিমিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কথা কি ক্লিয়ার? সো আমরা প্রথমে একটা জমি অঙ্কন করলাম। এই হচ্ছে জমি, যার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ 60 মিটার। তাহলে ধরি জমির দৈর্ঘ্য, ধরি না আসলে এটা দেওয়া আছে, ধরি বললে ভুল হবে, দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার এবং জমির প্রস্থ 60 মিটার। অতএব জমির ক্ষেত্রফল, অতএব জমির ক্ষেত্রফল ইকুয়াল কত হবে? 80 ইন্টু 60 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার না মিটার, তাহলে গুণ করলে হবে 4800 বর্গ মিটার। একটু তাকাও, দেওয়া আছে পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার, আবার তোমার দেওয়া আছে পুকুরের পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার 4 মিটার। আচ্ছা চলো, এই হচ্ছে পুকুর, পুকুরে আমরা একটা পাড় বাঁধলাম, এই হচ্ছে পাড়টুকু, এটুকু হচ্ছে পাড়, এক একটার বিস্তার কি দেওয়া আছে 4 মিটার করে। এটুকুর মান 4, তাকায়েন, এটুকুর মানও 4, এটুকুর মানও 4, এটুকুর মানে 4। এখন আমাদের এই পাড়ের কালো অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে আগে এটা বের করব, তারপরে প্রস্থ কত হবে এটা বের করব। তাকায়েন, অতএব পাড় বাদে, এটা জমি থাকবে না, এটা পুকুর হয়ে যাবে, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। আচ্ছা, তোমার নরমালি তো দৈর্ঘ্য ছিল 80, এখন এটা বোঝার চেষ্টা করো, এটাই বোঝার তবে আর কিছু না। তাহলে এটুকুর মান 80, পার বাদ দিলে এই দিক থেকে 4 বাদ দিতে হবে, এট দ্য সেম টাইম এই দিক থেকেও কি 4 বাদ দিতে হবে না? তাহলে আমরা 80 মাইনাস 2 ইন্টু 4 কি হবে? মিটার হবে। পার দুই দিকে হয়, দ্যাটস ওয়াই আমরা পারের দৈর্ঘ্যের সাথে বা বিস্তারের সাথে 2 কি করছি? গুণ করছি। তাহলে এটা হবে 80 মাইনাস 8 মিটার, তাহলে ওভারঅল 72 কি হবে? মিটার হবে। ঠিক আছে? এবং পার বাদে পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ বলো, সেম কথা, 60 মাইনাস 2 ইন্টু 4, দুই দিকে তো পার আছে নাকি, এত মিটার, তাহলে সব মিলিয়ে থাকবে হচ্ছে 60 মাইনাস 8 মিটার, এর মানে 52 মিটার। এখন পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করব। লেখো, অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? 72 গুণন 52 বর্গ মিটার। একটু দেখো তো কত হয়? 3600, 3600 না 3700? বাহাত্তরের সাথে 52 গুণ করো, গুণ করে কত হয় সেটা বলো। 3744 বর্গমিটার। সবাই দেখো, ফিনিশিং টাচ। আমরা প্রথমে যে 4800 পাইছি এটা হচ্ছে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল, বর্তমানে যে 3744 পাইছে যে এটা ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল, মানে পুকুরের ক্ষেত্রফল পার বাদে। এখন যদি 4800 থেকে ভিতরের অংশটুকু ক্ষেত্রফল বাদ দিই তাহলে পারের ক্ষেত্রফল পাবো না। এই প্রশ্নের মধ্যে কিন্তু এটাই জিজ্ঞেস করছে, পুকুরের পারের ক্ষেত্রফল কত। এই একটা অঙ্ক দিয়ে একটা সৃজনশীল বানানো সম্ভব এবং পরীক্ষাতে আসে এই একটা অঙ্কের উপর ডিপেন্ড করে। তাহলে পুকুরের পারের ক্ষেত্রফল কত হবে?
4800 থেকে আমি 3744 এটা বাদ দিলাম, তাহলে বাদ দিলে গিয়ে দেখো কত হয়, 1056 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার কি পুকুরের পাড়ের ক্ষেত্র।